তুই আল্লাহর রাস্তায় মুখে লড়া। তোর কি তো সমস্যা কি? হ্যাঁ দাঁড়ায় আল্লাহর রাস্তায় জিব্বাটা লাগাস না। কি একটু অবস্থা, মোবাইল টিপছে আর কি তা করছে দোস না সাবা সাবা বাইঙ্গা কি একটু অবস্থা ওড়াস না ভাই, বুঝি তো কইতে গাইছে তো বুঝছি। মিল্লা জিলা চল বাবা, এবার মিল্লা জিলা চল বাবা, হুজুরা সব মিল্লা যাবে, কমি টমি যারা আছে কইলা আমারে বুঝায় নও, নাইলে তোমরা বুঝ যাইও। এবার যদি এক কইতাম পারি একটা খেলা কিন্তু দেশে হইব, আর যদি এক না যদি আমাদের হতে হবে যেমন পেলা ঢিলি করো, তাহলে তোমরা হারাইবা আমরা হারাবো। লাশ খান দিয়ে দেখবা ডাল মে কুছ কালা হ্যায়, ওইলা আমারে বুঝাইয়া নও, নাইলে তোমরা বুঝা আসো। কথা বলেন ঠিক কি না? এর চাইতে বালা কথা কেউ কইবা আমি দেখি না। বলেন চাইলেন আব্বাতে যদি তাজিমে খুশু খুজু নিয়ে আলতো ভাবে নাকটা কফালটা লাগাইবা, দাগ লাগতো না, অটোমেটিকলি হাসরের মাঠে তোমার চেহারা নূরে চমকাবে। কয় দাগ বলে দেখা যাবে, ধরে মি এই দাগের কথা কইছে। হ্যাঁ, সারা জীবন নামাজ পড়া দাগ বলে না, কি দেখবে? লোক দেখাই না ইবাদত করলে কাম হইব? মানুষের দেখাই না ইবাদত করলে কাম হইব? যারা মানুষকে দেখাই ইবাদত করে এরা কি মুমিন না মুনাফিক? আরো বড় করে কোন মুমিন না মুনাফিক? এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এই যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে দিয়া যায়, সাবধানতার সাথে বলে দিয়া যায়, যারা মুমিন হবে তাদের একটা দৃষ্টান্ত দেখাবো আপনাদের সামনে। এটা হলো ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। নিশ্চয়ই মুনাফিকরা, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহরে ধোঁকা দেয়। আচ্ছা কোন তো আল্লাহকে কি ধোঁকা দেওয়া যাবে? এরা মনে করে আমরা আল্লাহরে ধোঁকা দিতেছি। আচ্ছা কোন তো আল্লাহর সঙ্গে কি ধোঁকা দেওয়া যাবে? আল্লাহর সঙ্গে কি তিরস্কার করে বাচ্চা যাওয়া জীবন? এরা মনে করছে আমরা যত চালাকি করি অসুবিধা নাই, হ্যাঁ আল্লাহ তো দেখবেই না নাকি? এরকম করলে যারা কয় এরা কি মুমিন না মুনাফিক? আপনি যতই কাহিনী করেন আল্লাহ কিন্তু বাইরে বেলা বাহিনী বানায় রাখছে। কথা কন ঠিক কিনা কন? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, এরা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, অথচ আল্লাহ উল্টাই তাদেরকে ধোঁকার মধ্যে ফালায়। আল্লাহ কয় তোরা ভাবতেছ তোরা উপহাস করতেছ আল্লাহর সাথে, আসলে না, আল্লাহ কিন্তু তোদের উপহাসের জবাব দিতেছে। এরপরে তোমরা ঘুরে ফিরে খাইতেছো কফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ একটু সুযোগ দিছে আর কি। এটার মানে এটা বুঝছো না যে ফজর ফিরে ঘুমাইছো আমার হাত পা তো সব ভালোই আছে, আমার কি কিছু হইছে নাকি? আমি সারা জীবন নামাজ পড়ি না, গাঞ্জা টাঞ্জা খাই, এরপরে মদ টদ খাই, হ্যাঁ আমার তো কিছু হয় না, আমার শরীরটা খুব তাজা তাজা, মনে করছে কি আমার তো কিছু হয় না। একটা কথা মনে রাখবেন, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই দুনিয়ায় হয়তো বেনামাজি হওয়া সত্ত্বেও তোমারে খাওয়াইতাছে পড়াইতাছে। একটা কথা মনে রাখো, হাসরের মাঠে নামাজের হিসাব ছাড়া একটা কদম তুমি সামনে যাইতে পারবা না। দেখুন ঠিক কিনা বেটি? আমি আকাশটা খারাপ দিকে তাড়াহুড়া করতেছি, মাইন্ড করেন না আপনারা। কি আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? লাইনের বাইরে ওয়াজ করতেছি, আকাশ ভালো গেছে কেন? আর বৃষ্টি আইলে কি আমি যাবো গারে? আমি যাবি না বেটো, দেখোস না কোস বৃষ্টি আইলে তো আমার ওয়াজ আরো জমবো বেটা। এমন এক জিকির দিমু নাম শ্রী মানুষরা পাগল গেলে তো আল্লাহর জমিনে জিকির হবে কার? ইনশাআল্লাহ। আর এক বৃষ্টি গেছে বাহ, বৃষ্টি আলাপ করতে, বৃষ্টি আলাপ করিস। এমন বৃষ্টি ঝড় তুফান ফেহে পানি, হ্যাঁ বহুত ওয়াজ করে অভ্যাস আছে তাহিরির। তাহিরি সাক্ষ্য দিয়াও যা, বাস দিয়েও যা, প্রাইভেট কার দিয়েও যা, হেলিকপ্টার দিয়েও যা, বিমান দিয়েও যা, পায়ে হাইটটাও যা, নৌকা দিয়েও যা, স্পিড বোট দিয়েও যা। তুমি আমার কিতা বুঝাইবা কো ভাই না? ফাইলে নিরালাহি গো নবী
পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো দুই চরণে ধুলি মাকে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমার নবী দয়া করে থাইকো নবী মরণের বেলায় বলো না দয়া মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলুন দুই কদমে চুমু খাবো চরণে তুলি মাকে বগাই পাইলে নিরালাই গো নবী কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিনে ঠিক না বাজার একটা উচিত কথা কইতাম নিও আমি শুনছি আমার আগে যে আপনার নানশ্রীর মানুষটাকে শান টান বেশি পছন্দ করেন না এটা কি হাসা না মিশা তাইলে মনে হয় এটা একটা অপপ্রচার ঠিক না আচ্ছা আচ্ছা বহ কিছু কিছু সুন্নি আছে গরম সুন্নি আর ফারদা দরবারের মুরিদান তো সব তিনটা পরীক্ষিত সুন্নি কথা কন ঠিক কি সারা শরীরটা বড়ই কলজা কথা কন ঠিক কি আচ্ছা কথা কয়েন না বা কথা কয়েন না কয়ও প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময়ের পর একটা গজল টান দিছি ইচ্ছা করলে আমি গজলটা তো সারা ওয়াজ পারিনিও আয়াত যে পড়তাছি অর্থ যে তুলতাছি কোন সমস্যা আছে তাহলে বোঝা গেল তাহিরি মানে শুধু নাচানাচি আর শান টান গায় না এর বাহিরেও কিছু খেলা মেলা আছে এখন যে শানটা টান দিছি এটার ভিতরে যে কিছু কথা না কই তাইলে বাজান আমার শরীরটা চুলচুলাই করবো এটা হইলো আমি যে কইছি আরে কঠিন হাসরের দিনে ওরে কে তোরাবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে তুই দিয়া না হারিয়া পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো চরণে তুলি মাকে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আসল কথা কইতাম নি একদিন স্বপ্নে দেখলে গো চারে সব গুণা নাকি জড়িয়া পড়ে কারে দেখলে মন্ত্রী সাবরে দেখলে এমপি সাবরে দেখলে চেয়ারম্যান সাবরে দেখলে বক্তা তাহিরিকে দেখলে মেম্বার সাবরে দেখলে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুণা জড়িয়া পড়ে ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলুন দুই কদমে চুমু খাবো চরণে তুলি মাকে ভোগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে গণ আল্লাহু আকবার
একটা কথা কমু কইসলাম কইতাম নি, আমি যে কইছি কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, নবী সুপারিশ করার ক্ষমতা আছে নিও। কওমিতে যারা পড়ে তারা কিন্তু আবার নবীর সুপারিশ যে করে এটা মানে, এইটা মানে কিন্তু হুজুর যারা কওমিতে পড়ে এরা শাফাত মানে, এবং যারা না কওমিতে যারা পড়ে তারা নবীর জিন্দা নবীও মানে। এটা আমি কইতাছি জিন্দা নবীও মানে, মানে নিও। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে নবীর জিন্দা নবী মানে না, আবার আরেক শ্রেণীর মানুষ আছে নবী যে শাফাত করবো এটাও মানে না। আমরার মতন মাইক দিয়ে ক নবী হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা, নবীর জান লইয়াই নাকি ঠেলা ঠেলি। নবী নাকি হাসরের মাঠে কইব আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। আচ্ছা বলেন তো নবীদের কোনো গুনাহ আছে? আর গুনাহ আছে? ওই আজকে আমি বিশ্ববুজুরের দরবারে না না এই দিদার কার উঠতে দিয়ে না, স্টেজ কিন্তু ভালো না, কিন্তু আমি কিন্তু স্টেজটা দুর্বল, আমি কিন্তু লড়াচড়া করতেছি, আমি কিন্তু নাসুন না বক্তা, বুঝেন না, আমি কাজকে বেশি লড়তাছি, এটা দুর্বল। প্রথম মোটার পরে দেখছি একটা টোল দিছে, কোন সমাজে ভাঙ্গে ভাঙ্গে লয়া করি, এরপরে নাম শ্রীর ইজ্জত থাকবো, পরে কামাল মেয়াদি কবে যে হুজুর নিয়ে ভাঙ্গে ভাঙ্গে দাব ভেঙে দিবি। হ্যাঁ এখন আওয়াজ করে কোন এই নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবী কি নিজের জন্য টেনশন করবো নাকি উম্মতের জন্য? তো এ ওয়াজটা করলো কি? এখন আমি যদি ওই মৌলবীর বিরুদ্ধে বলি এটা কি মুনাফিক হইব? নবীর বিরুদ্ধে যে কথা কইব তারে কি আমি সালাম দিতে পারবো? নবীর বিরুদ্ধে যে কথা কয় তার সাথে কি সম্পর্ক করতে পারবো? নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীরে ওই ক্ষমতা দিছে কেডা? রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ কইরা লায় কিন্তু আমি নবীরে ভালোবাসে, আমি নবীর প্রেম তার অন্তরে আছে, আমি নবী তার আমলের কারণে সে দরা খায়া গেলেও আমি আল্লাহ ওই ঈমানের কারণে তার সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, যাকাত যে দিবেন কবুল হয়েছে কিনা জানেননি। তো আপনি কি লইয়া হাসরের মাঠে উঠবেন? আমরা নবী লইয়া উঠব। হাত তুলেন, সোজা করেন। নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? নবীর পক্ষে থাকলে আল্লাহ খুশি না বেজার? তবে যারা মুনাফিক তাদেরকে থেকে সাবধান থাকবেন। এই মৌলবী হইল মুনাফিক। এই মৌলবীরা কি মুনাফিক? এই যে হাদিস আয়াতটা পড়তেছিলাম কই যেন, হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। আসলে কি ধোঁকা দিতে পারবে? ওয়া হুয়া খাদিউহুম, আসলে এই ধোঁকা দিয়া তারা নিজেরাই ধোঁকায় পড়ে। ওয়া ইযা কামু ইলাস সালাহ, আর যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায়, কামু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। হ্যাঁ, ইউরাউনান নাসা, ওই মুনাফিকরা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা অল্প অল্প